আসসালামু আলাইকুম। লাইফ অফ পিউ থেকে আমি পিউ আরও একবার সবাইকে স্বাগত জানাই। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি। তো আজকের ভিডিওটি শুরু করছি সকালের নাস্তা থেকে। ছেলেকে আর ওর দাদুকে আর কি নাস্তা দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর এপাশে হচ্ছে আমার নাস্তাটা এখনও করা হয়নি। তো এখন হচ্ছে আমি একটু পরোটাটা ভেজে নিচ্ছি। আজকে হচ্ছে একটা পরোটা দিয়ে আর 1 কাপ চা দিয়ে নাস্তাটা করে নিব। আর অন্যদিকে মেয়েকে খাইয়ে ড্রয়িং রুমে বসিয়ে দিয়ে এসেছি। আর এখন হচ্ছে আমি আমার নাস্তাটা করে নিব। তো দুদিন আগে হচ্ছে আমি আমার হাজব্যান্ডের সাথে একটু বের হয়েছিলাম, তো কিছু টুকিটাকি জিনিস কেনার জন্য। তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো প্রথমে হচ্ছে একটা আইতুল কুরসির ওয়ালমেট কিনেছি। এমনি তো আমাদের বাড়িতে অনেক সাইডে ওয়ালমেট আছে আইতুল কুরসির, কিন্তু এটা একটু উডেন টাইপের দেখে আমার পছন্দ হয়েছে, তাই কিনে নিয়ে আসলাম। তো সেটা আপনাদের একটু দেখাচ্ছি। এটা হচ্ছে একটা পাশে লাগিয়ে দিব। আর অন্যদিকে হচ্ছে কোনো একটা নাস্তা বানালে দেখা যায় একটু সসটা নিতে হয়, আর একটু ডেকোরেশন করলে ভালো লাগে। তো ভেবে দেখলাম যে একটু ছোট ছোট বাটিগুলো দেখতে অনেক কিউট ছিল, তাই বাটি দুটো কিনেছি সসের জন্য। একরকম কিনে নিয়ে একটু আলাদা আলাদা কিনেছি, দুটো একরকম দেখতে ভালো লাগবে না, তাই একটু দুটো দু রকমের কিনেছি। আর এ পাশে হচ্ছে একটা পানির মগ। এই কালারটা আমার ভালো লেগেছে, আর মগটার ডিজাইনটাও ভালো লেগেছে, একদম প্লেন। তো এটা দেখে আর কি আমার পছন্দ হয়েছে, তো এটাও কিনে নিয়ে আসলাম। আর এই পাশে হচ্ছে ছেলেকে একটা মামপট কিনে দিয়েছি ওর স্কুলে নেওয়ার জন্য। এই কালারটা ওই পছন্দ করেছে, তো আর বাবা বলছিল যেহেতু ও নিজেরটা পছন্দ করেছে তাহলে এই কালারটাই ওকে কিনে দেই। তো ফাইনালি এটাই ওকে কিনে দিয়েছি। আর সাথে হচ্ছে আমি একটা পিলার কিনেছি। আর আমার গ্লাস ক্লিনারটা শেষ হয়ে গিয়েছে, যার জন্য আরেকটা গ্লাস ক্লিনার কিনেছি। এবার এই পর্যায়ে এসে আমি আমার কিছু আপুদের কমেন্ট পড়ে নিব। তো প্রথমে এক আপুর নাম নিয়ে নিচ্ছি। আপুটার আইডির নাম হচ্ছে আইবিস কিচেন। তো আইবি আপুকে অসংখ্য ধন্যবাদ, আপু খুবই মিষ্টি একটা কমেন্ট পড়েছে। তো আপুর কমেন্টটা পড়ে নেই। আসসালামু আলাইকুম আপু, 26 লাইক দিয়ে আপু শুরু করছি, ইনশাল্লাহ শেষ পর্যন্ত আছে। মাশাল্লাহ, খুব সুন্দর করে কিচেনটা পরিষ্কার করে নিলে। আপু সময় থেমে থাকে না, খুব দ্রুত সময় চলে যায়। কিচেন পরিষ্কার করতে করতে অনেক আপুদের কমেন্ট পড়ে নিলে। সময় হলে আমার নামটাও নিও আপু। খুব ভালো লাগলো তোমার ভিডিও, আর তুমি যে সবার ভিডিওগুলো ফুল ওয়াচ করো কথাটা শুনে আরও বেশি ভালো লাগলো। অনেক ভালো থেকো আপু, তুমি তোমার পুরো ভিডিওটি খুবই ভালো লাগলো। ওয়ালাইকুম আসসালাম আপু, অসংখ্য ধন্যবাদ আপু তোমাকে, এত সুন্দর করে এত মিষ্টি একটা কমেন্ট করেছো। আর আমার কথা যে তোমার কাছে ভালো লেগেছে, আমার কাজ যে তোমার কাছে ভালো লেগেছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর তোমার নামটা আমাকে নিতে বলেছো, আরও একবার তোমার নামটা নিয়ে নিলাম। তার আগেও আরেকটি ভিডিওতে তোমার নাম নিয়েছি, আজকেও নিয়ে নিলাম। আশা করছি তুমি আমার ভিডিওতে আমার কথাটা খেয়াল করে শুনবে। তো ভালো থেকো আপু তুমি, তোমার জন্য অনেক দোয়ার ভালোবাসা রইল। তো কমেন্ট পড়তে পড়তে এখানে হচ্ছে আমি নিজের কিছু কাজ সেরে দোতলায় চলে আসলাম। আজকে একটু দোতলার জানালাটা পরিষ্কার করব। সব জানালা পরিষ্কার করা হয়েছে, কিন্তু এটা বাকি ছিল, তো আজকে এই জানালাটাও পরিষ্কার করে নিচ্ছি। তো প্রথমে হচ্ছে আমি গ্লাসগুলো পরিষ্কার করে নিলাম, তারপর হচ্ছে গ্রিলগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো এখন হচ্ছে আমি আরেকটা আপুর কমেন্ট পড়ে নিব। সুফিয়া নাসিম লাইফস্টাইল থেকে আপুটা লিখেছেন, মাশাল্লাহ আপুমনি, খুব সুন্দর একটি ভিডিও দেখে নিলাম। খুবই ভালো লাগে তোমার কাজ, তুমি খুব সুন্দর করে পরিপাটি করে কাজ করো। আপু আমি কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করি, কিন্তু খুব সুন্দর করে কমেন্ট করতে পারি না। অনেক ভালো থেকো আপু তুমি, তোমার জন্য অনেক দোয়া আর ভালোবাসা রইল। কে বলেছে আপু তুমি এত সুন্দর কমেন্ট করতে পারো না? তুমি এই তো আমাকে খুব সুন্দর একটা কমেন্ট করেছো, আর যখনই কমেন্ট করো খুব মিষ্টি করে ছোট্ট করে একটা কমেন্ট করো, দেখে খুব ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ আপু তোমাকে। আর আমি কিন্তু তোমার নামটা নিয়ে নিলাম, যেহেতু তুমি এত সুন্দর কমেন্ট করো। হয়তো আমার তোমার কমেন্টটা আরও আগে পড়া উচিত ছিল, যেহেতু মনে ছিল না। তো আজকে কিন্তু আমার ভিডিওতে তোমার কমেন্টটা আমি পড়ে নিলাম, আর তোমার জন্য অসংখ্য দোয়ার ভালোবাসা রইল। আর তুমি যেহেতু সবার ভিডিওগুলো ফুল ওয়াচ করো, তার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
তো ওইদিকে হচ্ছে আম্মু রান্না করছিল। আজকে হচ্ছে ছেলের স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে গিয়েছিল, তো ওইদিকে আম্মু রান্না করছে, আমি একটু ছাদে কাপড় শুকাতে দিতে এসেছি। তো এখানে এসে দেখি 2 দিন যাবৎ ছাদে আর আসা হয়নি, এসে তো পুরোই আমার মাথা নষ্ট। মা একেবারে আমগুলো নিচে পড়ে আছে, আর অনেকগুলো আম পেকে পেকে নষ্ট হয়ে গিয়েছে, পাখিও খেয়ে ফেলছে। মানে অবস্থা পুরোই খারাপ। 2 দিনের মধ্যে যে এতগুলো আম নষ্ট হবে সেটা বুঝতে পারিনি। আর গাছেও অনেকগুলো আম ঝুলে আছে, না আসলে হয়তো এগুলো মিস করতাম। তো মাশাল্লাহ দেখুন অনেক সুন্দর করে আমগুলো একেবারে মানে হাত ছোঁয়া লাগতেই আমগুলো পড়ে যাচ্ছে। আর এই আমটা হয়তো আরেকটু পাকবে, তো আমি দেখে নিলাম যেগুলো আর কি থাকবে সেগুলো রেখে যাচ্ছি, আর যেগুলো একেবারে কালার চলে এসেছে একেবারে পড়ে যাবে আজকে সেগুলো নিয়ে নিলাম। তো আমার ছেলে মেয়ে দুজনই হচ্ছে অনেক আম খেতে পছন্দ করে, তো ওরা দুজনও আমার সাথে চলে এসেছে। দুজন মিলে হচ্ছে আমগুলো কুড়িয়ে নিচ্ছে। আর আমি বলছিলাম এই রোদের মধ্যে তোমরা কেন আসলে, তো ওরা আর কি বুঝতে পেরেছে যেহেতু মা ছাদে গিয়েছে তাহলে আম নিয়ে আসবে, এই সময়টা তো গাছের আমগুলো পেকে থাকে, তো ওরাও আমার সাথে চলে এসেছে। ভিডিওর এই পর্যায়ে এসে আমি সবার কাছে একটি লাইক চেয়ে নিচ্ছি। প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ বা আমার কথা কাজের কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে অল বাটনে ক্লিক করে রাখতে পারেন, তাহলে আমার রেগুলার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই পাশে হচ্ছে আমি একটু আমটা কেটে দেখাচ্ছি। গাছ পাকা আম বা যে কোনো ফলই হোক না কেন গাছ পাকা খেতে ভালো লাগে। আর মাশাল্লাহ আমের কালারটা অনেক লোভনীয় আর খেতে অনেক লোভনীয়। তো যাই হোক, এদিকে হচ্ছে আম্মুর রান্নাও প্রায় শেষ হয়ে গিয়েছে। আর আজকে আমি কোনো দুপুরের পর থেকে ভিডিও নিতে পারিনি। এখন যে ভিডিওটি দেখছেন এটা হচ্ছে সন্ধ্যার দিকের ভিডিও। আমি একটু নারকেল কুড়াচ্ছিলাম, বাচ্চাদেরকে একটু সেমাই রান্না করে দিব, কিন্তু বৃষ্টির ভাব দেখে মেয়ে এত ভয় পাচ্ছিল ও কুল থেকে নামতে চাচ্ছিল না, যার জন্য আর নাস্তাটা বানিয়ে দিতে পারিনি। তো আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সকলের সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।